আসসালামু আলাইকুম। দোয়েল টিভির সংবাদে স্বাগতম। সংবাদের সাথে আছি আমি নিশিতা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জগন্নাথপুরে প্রবাসীর মালিকানা জলমহালে মাছ শিকারে প্রতিপক্ষের বাধা, থানায় অভিযোগ দায়ের। আমাদের সহকর্মী মোহাম্মদ মুকিম উদ্দিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ কুবাজপুর গ্রামের লন্ডন প্রবাসী শাহ সুবা চৌধুরী, শাহ সাহাব চৌধুরী ও ইদুদ্দোজা চৌধুরী গংদের মালিকানা চমরুখালী জলমহলে মাছ শিকারে বাধা নিষেধ করেছেন প্রতিপক্ষ একই গ্রামের ইয়াউর মিয়ার লোকজন। এই ব্যাপারে লন্ডন প্রবাসীদের ভাতিজা মোহাম্মদ রাহিম চৌধুরী বাদী হয়ে আহমদাবাদ কুবাজপুর গ্রামের ইয়াউর মিয়া, লুবন মিয়া, খলিল মিয়া, নাইম মিয়া, সাইম মিয়া, ছাতির মিয়া ও রিজু আহমেদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। বাদী অভিযোগে উল্লেখ করেন, বিবাদীগণ এলাকায় অত্যন্ত উগ্র, দাঙ্গাবাজ ও খারাপ প্রকৃতির লোক। বিবাদীগণ এলাকায় গায়ের জোরে চলাফেরা করে। এলাকার মুরব্বিয়ান সহ কাউকে তোয়াক্কা করে না বলে এলাকার লোকজন তাদের অন্যায় কাজে প্রতিবাদ করার সাহস পায় না। আমার চাচা সুবা চৌধুরী, শাহ সাহাব চৌধুরী এবং ইদুদ্দোজা চৌধুরী গংরা সপরিবারে লন্ডনে বসবাস করিয়া আসিতেছেন। আমি সহ আরো কয়েকজন আমার প্রবাসী চাচাদের সহায় সম্পত্তি দেখাশোনা সহ রক্ষণাবেক্ষণ করিয়া আসিতেছি। বিবাদীগণ দীর্ঘদিন হইতে আমার প্রবাসী চাচাদের ধানি জমি, বাগান বাড়ির ভিতরে থাকা 9টি পুকুর, খামার বাড়ি ও লেক জোরপূর্বকভাবে বেদখলের অপচেষ্টায় লিপ্ত থাকিয়া বিভিন্ন ষড়যন্ত্র চালাইয়া আসিতেছে। উক্ত বিষয় নিয়ে আমার চাচা ও প্রবাসীদের আপন চাচাতো ভাই মোহাম্মদ আফাস চৌধুরী, যিনি প্রবাসীদের সহায় সম্পত্তির একজন কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, যার কারণে বিবাদীগণ আমি সহ আমার চাচা মোহাম্মদ আফাস চৌধুরীর উপর ক্ষিপ্ত রহিয়াছে। গত 4 ডিসেম্বর সকাল অনুমান 10:30 সময় আমি ও আমার চাচা মোহাম্মদ আফাস চৌধুরী ও কিছু শ্রমিক নিয়ে চমরুখালী জলমহালে মাছ শিকারে ছিলাম। এই সময় ইয়াউর মিয়ার নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরকে আক্রমণ করে এবং মাছ শিকারে বাধা নিষেধ করে। বাদী অভিযোগে আরও উল্লেখ করেন, উক্ত চমরুখালী জলমহালে বর্তমানে ইয়াউর মিয়ার লোকজন মাছ শিকার করার প্রস্তুতি গ্রহণ করেছে। যে কোনো সময় জোরপূর্বক মাছ শিকার করে নিয়ে যাইতে পারে। এতে বাধা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিয়া আইনের শরণাপন্ন হয়েছি। যে কোনো সময় সংঘর্ষ সৃষ্টি হতে পারে। আমি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। দোয়েল টিভি দেখতে ভিজিট করুন www.doeltvonline.com।